বৈশাখ আসে আসে নতুন দিনের বার্তা নিয়ে, পুরনো জরাজীর্ণতা উড়িয়ে দিয়ে নিয়ে আসে নতুনের আহ্বান। বাঙালি জীবনে বৈশাখ নিয়ে আসে নতুন বছর, বৈশাখ নিয়ে আসে হালখাতা, পুরনো দিনের দেনা শোধ করে নিয়ে আসে নতুন দিন। বৈশাখ শুরু মানে উৎসব শুরু, মেলা শুরু। আমাদের লোকজীবন থেকে মেলার উৎসব ছড়িয়ে পড়ে নাগরিক জীবনে সর্বজনে। বর্ণ ধর্ম নির্বিশেষে এমন সার্বজনীন উৎসব আমাদের বাঙালি জীবনে আর একটিও নেই। আমরা সব ধর্মাবলীর লোক নিজ নিজ উৎসব পালন করলেও এই একটি মাত্র উৎসব আমরা সবাই একসঙ্গে পালন করি। বৈশাখ আমাদের প্রাণের উৎসব। 1419 সালের নববর্ষের এই শুভ মুহূর্তে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। বৈশাখ আসে আসে নতুন দিনের বার্তা নিয়ে, পুরনো জরাজীর্ণতা উড়িয়ে দিয়ে নিয়ে আসে নতুনের আহ্বান। বাঙালি জীবনে বৈশাখ নিয়ে আসে নতুন বছর, বৈশাখ নিয়ে আসে হালখাতা, পুরনো দিনের দেনা শোধ করে নিয়ে আসে নতুন দিন। বৈশাখ শুরু মানে উৎসব শুরু। বৈশাখের সেই অতি পরিচিত গান দিয়েই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পালন হলো বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব। এ উৎসবে ভিয়েনার বিপুল সংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন। বাংলাদেশি পরিবারদের আয়োজিত বিপুল সংখ্যক বাংলাদেশি খাবার ও পিঠা ছিল এ উৎসবের এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত। পান্তা ইলিশ সহ বাংলাদেশি বিভিন্ন সুস্বাদু খাবার এবং পিঠা ছিল সকলের মূল আকর্ষণ। অনুষ্ঠানে বাংলাদেশি নতুন প্রজন্মের সমাগম ছিল দেখার মতো। আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। আমরা আজকে বৈশাখের অনুষ্ঠান করতেছি আর আমরা সবাই এনজয় করতেছি। শুভ নববর্ষ, আজ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সিংহ মামা করছো তুমি কি? এই দেখো না কেমন ছবি এঁকেছি। আমি খোকা, মাথায় কিরে
আমের ঝাঁকা খাসনি কেন দাঁতে পোকা। এটিএন বাংলার ক্যামেরায় অতিথিরা জানালেন তাদের অনুভূতির কথা। এখানে আমরা খুব এনজয় করেছি, কেউ আমরা নাচ করেছি, কেউ গান করেছি, সেই সাথে কেউ আমরা খুব মজা করে ফ্যাশন শো করেছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এলো নতুনেরও ডাক, পহেলা বৈশাখ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাইকে বাংলা 1419 সালের শুভেচ্ছা ভিয়েনাতে বাঙালিদের পক্ষ থেকে। আশা করছি যে সবার জীবন হাসি আনন্দ, নতুন বছরে কিছু ভালো লাগা, কিছু ভালোবাসাতে ভরে থাকবে প্রতিদিন কিছু মুহূর্ত। আমরা সবসময় বলি যে আমরা গ্লানি ভুলে গিয়ে নতুন করে শুরু করব, আমরা চেষ্টা করি। শুভ নববর্ষ ভিয়েনার পক্ষ থেকে সবাইকে। আমরা আসলে প্রবাসে বসেও আনন্দ উপভোগ করতে চাই, সেজন্য আমরা আজকে এই আয়োজন করেছি এবং আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য হলো আমাদের নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতিটা শেখানো, দেখানো। কি পেলাম কি দিলাম এটাই মুখ্য না, আমাদের মুখ্য বিষয় হচ্ছে বাংলা সংস্কৃতি, কৃষ্টি, আমাদের পরবর্তী প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার সেতুবন্ধু কি আমরা, আর এরই কাজ করে যাচ্ছি। আপনাদের দোয়া আশীর্বাদ আমাদের একান্ত কাম্য। বাংলাদেশের কালচার আমরা এই বিদেশে এখনও জাগিয়ে রাখতে পেরেছি, সেটাই আমাদের জন্য অনেক আনন্দের। বাংলা কবিতা এবং গান কিছুক্ষণের জন্য সবাইকে মোহিত করে রাখে। পড়েছে তোমার পরে প্রদীপ্ত বাসনা, অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা। পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত, ছটা জীবনে যৌবন বিনয় বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি। ওহাইল তিমির রাতি, ওই ওহাইল তিমির রাতি। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। ও দেখা দিয়ে যে চলে গেল, ও চুপি চুপি কি বলে গেল, চুপি চুপি কি বলে গেল, দেখা দিয়ে যে চলে গেল। তবু তো ফাল্গুন রাতে এখানে বেদনাতে। সেই তুমি কেন এত অচেনা বলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, ভুল করে এত অচেনা বলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি। বুকে সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যা। তুমি তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও শিশু নৃত্য ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ।
প্রিমার আকর্ষণীয় নৃত্য উপস্থিত সকলকে মোহিত করে। বাজে ঢোল বাজে বাঁশি বাজে ঢোল বাজে বাঁশি বাজে বাজে একতারা দোতারা দোলতান গাইছে লালন গাইছে করিম গাইছে বিজয় রশিদ আওলা আওলা মাটির গান আওলা আওলা মাটির গান ঢোল বাজে বাঁশি বাজে বাজে একতারা দোতারা দোলতান গাইছে লালন গাইছে করিম গাইছে বিজয় রশিদ আওলা আওলা মাটির গান আওলা আওলা মাটির গান ওদের গালে ভেজা মাটির সুর সেই গানের কথা প্রাণে লাগে কত না মধুর ওদের গালে ভেজা মাটির সুর সেই গানের কথা প্রাণে লাগে কত না মধুর আজ বাজে আমার গানে আজ বাজে আমার গানে খঞ্জনি মন্দিরার ওই কথা আওলা আওলা মাটির গান আওলা আওলা মাটির গান রসের বাউল ঝরাই সুরের রস সেই ফল রসনায় ভেজায় এমন রাত্রি ও দিবস রসের বাউল ঝরাই সুরের রস সেই ফল রসনায় ভেজায় এমন রাত্রি ও দিবস পোষা পাখি ঘর বানাইয়া পোষা পাখি ঘর বানাইয়া বন্ধের দেশে বাঁধয় আমার প্রাণ আওলা আওলা মাটির গান আওলা আওলা মাটির গান ঢোল বাজে বাঁশি বাজে ঢোল বাজে বাঁশি বাজে বাজে একতারা দোতারার কলতান গাইছে লালন গাইছে করিম গাইছে বিজয় রশিদ আওলা আওলা মাটির গান 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 উপস্থিত সকলের অনুরোধে প্রিমা তার দ্বিতীয় নৃত্যটি পরিবেশন করেন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পথে কোনের বসি হেঁটে যায় আঁকা বাঁকা মেঠো পথে কোনের বসি হেঁটে যায় আঁকা বাঁকা মেঠো পথে কোনের বসি হেঁটে যায় বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়
মুখ যেন তার ফোটা পদ্ম ফুল আলতো রাঙা গায়ের বরণ দীঘল কালো চুল লাজুক লাজুক মুখ যেন তার ফোটা পদ্ম ফুল বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায় বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায় বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায় ডাগর ডাগর চোখ যেন তার ভালোবাসার ঘর এক পলকে আমার বুকে তুলে প্রেমের ঝড় ডাগর ডাগর চোখ যেন তার ভালোবাসার ঘর এক পলকে আমার বুকে তুলে প্রেমের ঝড় একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায় একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায় একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায় বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় এ সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা এবং পরিচালনা করেন রিজবানা আলম রনি। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন মঞ্জুল আলম মঞ্জু। অনুষ্ঠানে আগত অতিথিরা এক ফ্যাশন শোতে অংশ নেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাংলা সংস্কৃতি জোট আয়োজিত বাংলা নববর্ষের এই অনুষ্ঠানে ভিয়েনার বিপুল সংখ্যক বাঙালি পরিবার অংশগ্রহণ করে। আহমেদ ফিরোজ, এটিএন বাংলা, ভিয়েনা, অস্ট্রিয়া।